বাংলার রাজনীতিতে এই মুহূর্তে চর্চিত আলোচিত বিষয় অধীর রঞ্জন চৌধুরীর দল পরিবর্তন। আসুন আমরা আজকে আলোচনা করি এই মুহূর্তে যে অধীর রঞ্জন চৌধুরীর দল পরিবর্তনের প্রবণতা দেখা দিচ্ছে বা বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো কভার করছে যে অধীর রঞ্জন চৌধুরী দল পরিবর্তন করতে পারে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করছেন। তো আমরা আজকে এই নিয়ে ছোট্ট একটু আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটির শেষ পর্যন্ত। অবশ্যই ভিডিওটি আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। অধীর রঞ্জন চৌধুরী দল কি সত্যি পরিবর্তন করবেন? আর যদি করেন তাহলে কোন দলে যেতে পারেন? তৃণমূল নাকি বিজেপি? এই অধীর রঞ্জন চৌধুরীর যে বর্তমান অবস্থান, কেন্দ্রীয় যে নেতৃত্ব তার, অর্থাৎ কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে খুব একটা সম্পর্ক তার ভালো যাচ্ছে না। কেন্দ্রীয় নেতৃত্বরা অধীর রঞ্জন চৌধুরী হারার পর থেকে তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছেন না। তার জন্যই মূলত তার দল পরিবর্তনের সম্ভাবনাটা উঠে আসছে। তো এই সম্ভাবনার মধ্যেই তৃণমূল এবং বিজেপি দুই তরফ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে দলে যুক্ত হওয়ার জন্য। তৃণমূলের তরফ থেকে অপূর্ব সরকার, এককালীন অধীর রঞ্জন চৌধুরীর বন্ধু, সহকর্মী, তিনি বলছেন অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূলে স্বাগত। আমরা একসঙ্গে কাজ করতে চাই, বহরমপুরের উন্নয়ন করতে চাই, বাংলার উন্নয়ন করতে চাই। অধীর রঞ্জন চৌধুরী আপনি আসুন, তৃণমূল কংগ্রেসে যোগদান করুন। আবার দেখেছি বিজেপি থেকে সৌমিক ভট্টাচার্য, তিনিও বলেছেন অধীর রঞ্জন চৌধুরী ভালো মানুষ, তিনি ভালো নেতা, তাকে আমাদের বিজেপিতে প্রয়োজন, তিনি বিজেপিতে যোগদান করুক, আমরা এটা চাইব। কারণ কংগ্রেসের থেকে কোনোভাবেই তৃণমূলের বিরোধিতা বা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হলে শুধুমাত্র বিজেপিই হারাতে পারে। তার জন্য আপনাকে অবশ্যই বিজেপিতে আসতে হবে। আপনাকে সাদর আমন্ত্রণ। তার মানে এই মুহূর্তে তৃণমূলের থেকেও অধীর রঞ্জন চৌধুরীর জন্য অফার, বিজেপি থেকেও অফার আছে। এখন কোন অফারটা অধীর রঞ্জন চৌধুরী গ্রহণ করবে বা কোন অফারটা গ্রহণ করলে অধীর রঞ্জন চৌধুরীর নিজের জন্য ভালো হবে, বা দুটো অফারকে অ্যাভয়েড করলে ভালো হবে কিনা, এটা নিয়ে আলোচনা করলে আমরা প্রথমেই বলবো আমাদের চ্যানেল বিভিন্ন অ্যানালাইসিস করে দেখেছে তিনি কংগ্রেসে থাকলে তার সব থেকে বেশি প্রফিট হবে, না বিজেপি না টিএমসি। এই দুটো দলে গেলেই তার হয়তো রাজনৈতিক ক্যারিয়ারের অনেক অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তুলনামূলকভাবে বিজেপিতে গেলে সব থেকে বেশি ক্ষতি হবে, তৃণমূলে গেলে ক্ষতির পরিমাণটা একটু কম হতে পারে। বিজেপিতে গেলে কেমন ক্ষতি হবে? বিজেপিতে গেলে প্রথমে তো তার সেন্ট্রালের যে বিরোধিতা ছিল সেখানে বিশাল ইফেক্ট পড়বে, কেন্দ্রীয় নেতৃত্বরা তার উপরে প্রেশার ক্রিয়েট করবে। সেটা বাদ দিলাম, প্রেশার ক্রিয়েট করে কিছু করতে পারবে না, কারণ তিনি বিজেপিতে গেলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাপোর্ট পাবে। কিন্তু তার যে লোকসভা সিট বহরমপুর, সেখানে বিজেপি জেতার সম্ভাবনা নাই বললেই চলে। তার মানে তাকে ওই আসন থেকে জিততে আসতে পারবে না তিনি। তার মানে তাকে পশ্চিমবঙ্গের অন্য কোনো আসন থেকে জিততে হবে বিজেপিতে দাঁড়িয়ে। যদি বিজেপিতে যেতে হয় তাহলে তিনি কি স্যাটিসফ্যাকশন পাবেন? তিনি কি বহরমপুরের জন্য সঠিক উন্নয়ন করতে পারবেন? তিনি যে বহরমপুরের 25 বছরের এমপি ছিলেন, তার কি আদৌ ভালো লাগবে বিষয়টা? সেখান থেকে বিজেপিতে যাওয়ার সম্ভাবনা কিন্তু ন্যূনতম, নাই বললেই চলে। এবার তৃণমূলের কথা বলি। তৃণমূলে আসলে হয়তো টিকিট তিনি বহরমপুরে পেয়ে যাবেন, হয়তো ভোট পেয়ে যাবেন। জেতা কি সম্ভব? কারণ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে বর্তমান তৃণমূলের হয়তো অপূর্ব সরকার মেনে নিল, কিন্তু আরও অনেক নেতৃত্ব আছে যারা অপূর্ব সরকার মেনে নিলেও অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে যে বুথ লেভেলে, গ্রাস লেভেলে যে গণ্ডগোলগুলো আছে সেগুলো মেটানো কি আদৌ সম্ভব? সম্ভব না। তারপর অধীর রঞ্জন চৌধুরীর নিজস্ব যে ভোট ব্যাংক, হিন্দু ভোটের যে পার্সেন্টেজ, তৃণমূল বিরোধী হিন্দু ভোট, সেই ভোটটা অধীর রঞ্জন চৌধুরীকে ধরে রাখতে পারবে তৃণমূলে আসলে? নিশ্চয় সব ভোট নিয়ে চলে আসতে পারবে না। তার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও কিন্তু তিনি যদি দল পরিবর্তন তৃণমূল কংগ্রেসে আসে সেক্ষেত্রেও তার ক্ষেত্রে সমস্যা হবে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন বিরোধিতা করেছে সেই বিরোধিতাটাকে নিজেকে মানিয়ে নেওয়া সত্যিই খুব কঠিন হবে না? এই সমস্ত বিষয় অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে না তৃণমূলে জয়েন করছে না বিজেপিতে জয়েন করছে। তিনি হয়তো একটু সময় নেবেন, 5টা বছর সময় নেবেন, আরও একবার দেখবেন। কারণ কংগ্রেসে থাকলে তিনি আবারও এমপি হতে পারেন বহরমপুর থেকে। তাছাড়া
তৃণমূলে গিয়েও তিনি এমপি হয়তো হতে পারবেন না বহরমপুর থেকে, বিজেপিতে গিয়েও হয়তো তিনি বহরমপুর থেকে এমপি হতে পারবেন না, কিন্তু কংগ্রেস থেকে হওয়ার সম্ভাবনা তার প্রবল আছে। এবারে হয়তো একটা অন্য প্ল্যানে অধীর রঞ্জন চৌধুরী হেরে গিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী হারার লোক না, কিন্তু এখানে একটা হেভিওয়েট ক্যান্ডিডেট তৃণমূল দিয়ে দিয়েছে এবং বিজেপির হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল। বিজেপির হেভিওয়েট ক্যান্ডিডেট হিন্দু ভোটের ম্যাক্সিমামটা নিয়ে নিয়েছে এবং মাইনরিটির ভোট 100% না হলেও 95% ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস টেনে নিয়েছে ইউসুফ পাঠান মাইনরিটি ক্যান্ডিডেট দিয়ে এবং বিশ্বকাপ জয়ী ক্যান্ডিডেট দিয়ে। এটা কি প্রত্যেকবার হবে? অবশ্যই হবে না। এই যে বহিরাগত তকমাটা তার কাছে লেগেই আছে, যদি কাজ সঠিকভাবে না করতে পারে ইউসুফ পাঠান, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে আগামী 5 বছর অধীর রঞ্জন চৌধুরীর কিন্তু খারাপ সময় গেলেও 5 বছর পরে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে এমপি হওয়ার সুবর্ণ সুযোগ আছে, যদি তিনি কংগ্রেসেই থাকেন। এবার তিনি যদি তৃণমূল বা বিজেপিতে আসেন, সেক্ষেত্রে সম্ভাবনাটা অনেকটাই ক্ষীণ হয়ে যাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী একটি রাজনীতিতে পোড় খাওয়া ব্যক্তি, তিনি কি জানেন না কোথায় কখন যেতে হবে? তিনি অবশ্যই জানেন। তিনি আশা করি এই মুহূর্তে কোনো রকম দল পরিবর্তন করবেন না, তিনি কংগ্রেসে থাকবেন এবং আগামী দিনে তার রাজনৈতিক ক্যারিয়ারকে আরও শক্তপোক্ত করে তুলবেন। থ্যাংক ইউ।